আমরা ভুতুরে বাড়ি বা ভুতুরে জায়গার কথা গল্পের বইতে পড়েছি বা সিনেমায় দেখেছি, কিন্তু বাস্তবেও এমন কিছু জায়গা আছে শোনা যায় সেখানে নাকি ভূতের অস্তিত্ব টের পেয়েছেন অনেকেই। সেরকমই কলকাতা শহরেও এমন বেশ কিছু পুরানো বাড়ি বা জায়গা আছে যেখানে ভূত থাকে বলে মনে করেন অনেকেই। সেই নিয়ে প্রচুর গল্পও ঘুরে বেড়ায় মানুষের মুখে মুখে। কলকাতার সেই রকমের 5টি বিখ্যাত ভুতুরে জায়গা ও তাদের সম্পর্কে প্রচলিত ভূতের গল্প আজ বলবো। তো চলুন শুরু করা যাক। ভুতুরে জায়গার কথা উঠলে সবার প্রথমে মাথায় আসে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কথা। খাস কলকাতার বুকে মেট্রো স্টেশনের মতো জনবহুল এলাকায় আর কিসের ভয়? কিন্তু আপনারা কি জানেন, রাত বাড়লেই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঘনিয়ে আসে ভয়ঙ্কর অশরীরীদের আনাগোনা। বহু আত্মহত্যার সাক্ষী থাকা এই স্টেশনে হয়তো রাত বাড়লেই ফিরে আসে তাদেরই প্রেত রূপ। শেষ ট্রেনে বহু যাত্রী দেখেছেন হঠাৎ করে ছায়ামূর্তিদের আগমন আর মিলিয়ে যাওয়া। এমনকি ট্রেন লাইনে ছায়ামূর্তিদের দেখে মাঝপথেই ট্রেন থামিয়েছেন একাধিক ড্রাইভার। শেষ ট্রেনে বাড়ি ফেরার ঝুঁকি না নিতে চাইলে এই মেট্রো স্টেশনটি এড়িয়ে চলতে পারেন। 2 নম্বরে আসে পুতুল বাড়ি। পুতুল বাড়ির নামটি যতটাই মিষ্টি, এই বাড়ির ইতিহাস ততটাই ভয়ানক। সাবেকি উত্তর কলকাতার ইতিহাসের সাক্ষী এই বাড়িটি আজ কলকাতার অন্যতম অভিশপ্ত বাড়ি বলে খ্যাত। গঙ্গার ধারে অবস্থিত এই পুরো বাড়িটি দেখলে মনে হবে এই বুঝি ভেঙে পড়ল। বাড়ির একতলায় গেঞ্জির কারখানায় হাতে গোনা মাত্র কয়েকজনই কাজ করেন, আর বন্ধ দোতলার ঘরগুলোতে সাজানো আছে অসংখ্য পুরানো পুতুল। এককালে বাবুদের আসর বসত এই দুতলায়, হতো বাইজিদের নাচ। জানা যায়নি সেই বাবুদের লালস তৃপ্তির শিকার হয়েছেন কত অগন্তি মহিলা। এই বাড়িতে তাদেরই হাসি, চিৎকার, পায়ের নুপুরের আওয়াজ ভেসে আসে সূর্য ডুবলেই। 3 নম্বরে আসে ন্যাশনাল লাইব্রেরি। 1836 সালে স্থাপিত আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি কলকাতা তথা ভারতের গর্ব। তবে বহু দশক ধরেই ন্যাশনাল লাইব্রেরিতে ভুতুরে বদনাম ছড়িয়ে আছে। নির্ঝুম নিস্তব্ধ পরিবেশে বহু পাঠকেরই মনে হয়েছে কোনো পরলৌকিক শক্তি ছড়িয়ে পড়ে চারপাশে। অনেকেই মনে করেন এটি লেডি মেটকাফের আত্মা। আবার 2010 সালে খুঁজে পাওয়া যায় একটি বন্ধ ঘর, যেটিকে দেখে মনে হয়েছে ব্রিটিশরা এখানে বন্দীদের ধরে এনে অত্যাচার করত। 2012 সালে রক্ষণাবেক্ষণ কার্যের সময় রহস্যজনকভাবে মারা যান 12 জন শ্রমিক। অশরীরীদের উপদ্রব তারপর থেকে আরও বেড়ে যায়। তাই এই লাইব্রেরি থেকে বই ধার করলে সময় মতো ফিরিয়ে দেওয়াই ভালো, কি বলেন? 4 নম্বরে আসে পার্ক স্ট্রিট কবরস্থান। দক্ষিণ পার্ক স্ট্রিট কবরস্থান কলকাতার ইতিহাসের মূর্ত সাক্ষী। দেশি বিদেশি বহু মানুষের কবর আজ এই কবরস্থানে মাটি চাপা পড়ে আছে। কিন্তু দিনের বেলাতেও শান্ত নির্ঝুম এই কবরস্থানে গেলে অনুভূত হবে অলৌকিক কোনো উপস্থিতি। টুরিস্ট স্পট হিসেবে খ্যাত এই কবরস্থানে কিন্তু মাঝে মধ্যেই দেখা গেছে আত্মাদের। কখনো গ্রুপ ফটোতে দেখা গেছে আবছায়া ভূত, কখনো আবার স্বচক্ষে ভূত দেখে হাঁপানিতেও আক্রান্ত হয়েছেন বহু টুরিস্ট। তাই যেতে হলে যান দিনের বেলায়, আর সূর্য ডোবার আগেই বেরিয়ে আসুন এই ভুতুরে জায়গা থেকে। 5 নম্বরে আসে সবার পরিচিত হাওড়া ব্রিজ। কলকাতার ভুতুরে বাড়ির ভয়ে ভাবছেন পালিয়ে গিয়ে রেহাই পাবেন? খবরদার, মাঝরাতে হাওড়া ব্রিজ দিয়ে কিন্তু যাবেন না। 1943 সালে জনগণের জন্য ব্রিজটি খুলে দেওয়ার পর আজ অবধি বহু মানুষ এই সেতু থেকে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মল্লিক বাজারের ঘাটে গভীর রাতে ফিরে আসে অপঘাতে মৃত সেই লোকজনগুলোর ভূত। জলের উপরে দেখা যায় ডুবতে থাকা হাত সাহায্য চাইছে। সাহায্য করতে গিয়ে ডুবেও গেছেন বহু মানুষ। আবার শোনা যায় সাদা শাড়ি পরে এক মহিলাকেও দেখা গিয়েছে এখানে। কাঁদতে কাঁদতে সেই শ্বেতবস্ত্রা নারী ডাকবে আপনারই নাম ধরে, এগিয়ে গেলেই মৃত্যু অবধারিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।